এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। সো এইরকম নর্মাল ভিডিওকে স্টুডিও দিয়ে আকর্ষণীয়মূলক ভিডিও বানানোর জন্য আমরা আমার ফোনের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। সো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। সো এখান থেকে আমরা সর্বপ্রথম সেই পিএনজিটি অ্যাড করব, যেই পিএনজিটি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকবে, অর্থাৎ স্টুডিও ফটো। এখান থেকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। আপনাদের যেরকম ভালো লাগে ওই রকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। সো আমি এখান থেকে একটু স্ক্রল করে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিব। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পর ফটোটিকে একটু আমরা লম্বা করে নেব, সাইজ বাড়িয়ে নেব ভিডিওর সাথে অ্যাডজাস্ট করার জন্য। সো এরপর ওভারলিতে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ওভারলিতে আবার ক্লিক করে গ্যালারিতে গিয়ে এখান থেকে আপনাদের সেই ভিডিওটিকে অ্যাড করে নেবেন, যে ভিডিওটি এখানে আপনারা এডিট করতে যাচ্ছেন। সো আমি এখান থেকে আমার এই 26 সেকেন্ডের এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। ভিডিও অ্যাড হয়ে গেলে এবার আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব ভিডিওর সঙ্গে। এরপর গাইস আমাদের ভিডিওটিতে ট্যাপ করে দেব। এখান থেকে একটু স্ক্রল করলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি এই অপশানে ট্যাপ করে দিতে হবে। এরপর কোমা কি এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে এই রিংটিকে একটু আপ ডাউন করলে হয়ে যাবে আর কি। আমার যেহেতু এখন গ্রিন স্ক্রিন নেই, গ্রিন স্ক্রিন হলে আমি পরবর্তী ভিডিওতে সুন্দর করে টিউটোরিয়াল বুঝিয়ে দেবো। এখন আপনাদের কাছে যদি গ্রিন স্ক্রিন থাকে আপনারা এখানে সামান্য একটু লাড়ালাড়ি করলেই মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তত ভালো করেও হয় নাই আমার কাছে যেহেতু গ্রিন স্ক্রিন নেই। সো আমার ভিডিওটিকে এখন একটু সেন্টার পয়েন্টে বসিয়ে নেব। সো ভিডিওটি বসানো হয়ে গেলে এখান থেকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো অ্যাড ওভারলিতে আবার ক্লিক করে দিতে হবে। অ্যাড ওভারলিতে যাওয়ার পরে এখান থেকে ফটো অপশনে গিয়ে এখান থেকে একটি মাইক্রোফোনের পিএনজি অ্যাড করে নিতে হবে। আমি এই পিএনজিটি অ্যাড করব। আপনারা এটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমার এই ফটোটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এই মাইক্রোফোনটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে ক্রোমা কি ইউজ করব। এই দেখুন গাইস, এখানে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার ছিল জন্য একবারে অ্যাকুরেটভাবে ম্যাচ হয়ে গেছে আর কি। সো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে মাইক্রোফোনটিকে একটু ঘুরিয়ে বসিয়ে দেব যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। সো বসানো হয়ে গেলে এরপর আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্টুডিওটি আছে এখানে একটু লাইটিং সিস্টেমের জন্য আর একটু আকর্ষণীয়মূলক দেখানোর জন্য আবার ওভারলিতে ক্লিক করতে হবে। সো আমার কাছে অনেকগুলো পিএনজি আছে, লাইটিং পিএনজি, আপনারা ডাউনলোড করে নিন গুগল থেকে। তো আমি এই পিএনজিতে অ্যাড করব। সো আমার এই পিএনজিটিকে ভিডিওর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেব। সো অ্যাডজাস্ট হয়ে গেলে আরেকটা অ্যাড করতে হবে। তো গাইস দেখতেই তো পাচ্ছেন কিরকম দেখাচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সালামু আলাইকুম।